কিরে 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 ওরা এইভাবে দৌড়াচ্ছে কেন? আর এটা নতুন কিছু না, ওরা ক্লাস 10 এর ছাত্র। ও আগে আগে সিট ধরার জন্য দৌড়াচ্ছে? না না, আগে আগে সিট ধরার জন্য দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু সামনেরটা না, পেছনেরটা। অবাক হওয়ার কি আছে, এটা তো কিছুই না। ওরা এমন জাউরা যে শয়তান ওদের দেখে ভয় পায়। আর শুধু তাই নয়, ওরা হচ্ছে স্কুল লাইফের সব থেকে বড় ব্যাচ, কিন্তু এদের দেখলে দূর থেকে মনে হবে যে এরা নাবালক শিশু। এরা শুধু গায়ে বড় হয়েছে, এদের কাজে এবং কর্মে কোনো বড়দের মিল নেই। আর এদেরকে ছোট্ট করে একটা নাম দেওয়া হয়েছে ব্যাক বেঞ্চার। কোনো স্যারই এদেরকে ভালো মতন পড়াতে পারে না। হো তাহলে ম্যাডাম ক্লাস নেয়? তুই কি বলত নাকি? স্যার ওদের ক্লাস নিতে পারে না, ম্যাডাম কিভাবে নেবে? আর এমনি তো মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, আর ওদের কাছে গেলে তো মাথার গোবর পায়ের নিচে নেমে আসবে। না ঠিকই আছে। আসসালামু আলাইকুম। স্যার আপনি কিছু দেখছেন? না আমি কিছু দেখি নাই। এই সবাই বই বের করো, স্যার বাইরে যাব। ভিতরে ঢুকতে পারলাম না, বারানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। যা বারা। তা আজকে আমরা শিখবো হলো বা। হ্যাঁ, তুমি অনুমতি না নিয়ে আমার ক্লাসরুমে ঢুকলা কেন? অনুমতি নিলা না কেন? অনুমতি নিয়ে কি হবে? আপনি তো এমনিও আমার ঢুকতে দিতেন। যাও বসো, এবারের মতো মাফ করে দিলাম। আপনি মাফ করার কেটা আর না করার কেটা? ও আমি তো ভুলেই গেছি, নাম প্রেজেন্টটা করে নেই আগে। রোল নাম্বার 1। ইয়েস স্যার। রোল নাম্বার 2। রোল নাম্বার 2। ইয়েস স্যার। রোল নাম্বার 3। রোল নাম্বার 3। রোল নাম্বার 3। এ পর্যায়ে নাম প্রেজেন্ট শেষ। সবাই বাংলা প্রথম পত্র বই বের করো। স্যার আজকে বাংলা প্রথম পত্র না, আজকে বাংলা দ্বিতীয় পত্র। কি? আমার মুখে মুখে কথা? তোর মারে বাপ, আমার মুখে মুখে কথা। মেলা জ্বালাইছিস, মেলা জ্বালাইছিস, কিচ্ছু করছিস না, মেলা জ্বালাইছিস। ওর মরে বাবু, আমার মুখে মুখে কথা। স্যার ও তো ঠিকই বলছে, আজকে বাংলা দ্বিতীয় পত্র। আপনি বইও তো আনছেন বাংলা দ্বিতীয় পত্র। হ্যাঁ ঠিকই তো, আজকে তো বাংলা দ্বিতীয় পত্রই। তাহলে সোজাসুজি স্যার ওরা কুত্তার মতো মারলেন কেন স্যার? কম মারছি, দুটো থাপড়ি তো মারছি। আপনি আমারে মারছেন, আমি আপনার নামে প্রশাসনের কাছে বিচার দিব। বাবা বাবা আমি তোমার বাপের মতন, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাবা, আমার 1 পেট না, আমার 3 পেট, 3 জনকে খাওয়াতে হবে বাবা। আমি তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও। না আমি আপনার নামে প্রশাসনের কাছে বিচার দিবই। কি তুই মাফ করবি না? মাফ করবি না, মাফ করবি না, তুই মাফ করবি না। যান, মাফ করে দিলাম। এই সবাই বই খাতা বের করো, মাফ করে দিছে। এই সবাই বই বের করো। স্যার বই তো আনে নেই স্যার। বই তো আনবি কিভাবে? আমি তো জানি। তোদের একটা চেহারা দেখ, ওই শালা তো হিরুচ্ছি, ওই শালা লুচ্চা, আর ওই শালাটার চেহারা দেখ, শালা মনে হচ্ছে মুখের পর পায়খানা করে দেই। আর তুই আসছিস কেন? তোর চেহারা তো দেখলে মনে হয় শালা একদম পাবলিক টয়লেট। আর পকেটে ওটা কি? আইফোন? হ। ও তাই তুই একটু দেখা করিস যাওয়ার সময়। যাওয়ার সময় আমার 2টা ছবি তুলে দিস। স্যার দেখ আপনার বউর সাথে করছিলাম ছবি তোলার জন্য। বুঝছি, আজকে আর পড়ালেখা হবে না। আজকে তাহলে তোদের জীবন কাহিনী শুনবো, আর আমার জীবন কাহিনী বলবো। আচ্ছা অনেকক্ষণ ধরেই দেখতেছি যে তুই স্যাড হয়ে আছিস, আসার পর থেকেই দেখতেছি। আচ্ছা এই স্যাডের কারণ কি? ওর দুঃখের গানটা আমি বলি। তুই থাম, আমিই বলি। তোর তো বাড়া একটা চোখ ফাটা, তুই কি বলবি? আচ্ছা তুই বল। স্যার তুই এমন করতেছিস কে? কারণ স্যার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বল। এসব বাদ দে, তোর আগে স্টুডিও শোন। স্যার ওর 3 বছর আগে ব্রেকআপ হয়েছে, ও এখনো স্যাড।
ও হাঁটতে গেলেও স্যাড, ও মুততে গেলেও স্যাড, এমনকি ও পানো ভিডিওটা দেখেও স্যাড। দূর বাড়া, আর তোদের কারোর গল্প শুনবো না। আমার মুড নষ্ট হয়ে গেছে। রাত্রে শিল্পর কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম। স্যার আসতে পারি? শালা বেরোতে পারলাম না, ঢোকার জন্য পাগল হয়ে গেছে। শালা পারা। গাইস ওয়েট 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 ওয়েট, অনেকদিন টাইম নিয়ে ফেলছি আপনাদের এই ভিডিওটা দেয়। অবশেষে আমরা এই ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি এবং ভিডিওটা কেমন লাগছে, আমরা কিন্তু অনেক কষ্ট করছি, সবাই অনেক কষ্ট করছে। দেখতে পারলেন যে সবাই এখানে বসে আছে শুধুমাত্র এই ভিডিওর ভয়েস ওভার করার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।